হ্যালো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি মহেশখালীতে। মহেশখালী যাওয়ার জন্য আমরা ডলফিন মোড় থেকে একটি অটো রিজার্ভ নিয়ে চলে যাচ্ছি 6 নাম্বার ঘাটে। সেখান থেকে একটি স্পিড বোট ভাড়া করে আমরা চলে যাব মহেশখালীতে। আমরা সবাই এখন সমুদ্রের পার ঘেঁষে যাচ্ছি। এখান থেকে কিছুটা সামনেই সমুদ্র। এই যে আমরা এখন পৌঁছে গেছি 6 নাম্বার ঘাটে। এখান থেকে আমাদের স্পিড বোটটি ছাড়বে। মহেশখালী যাওয়ার জন্য স্পিড বোটের ভাড়া নেবে 130 থেকে 140 টাকা। আমরা সবাই এখন আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে অনেক স্পিড বোট দেখা যাচ্ছে। এই যে আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা এখান থেকে স্পিড বোটে উঠব। হ্যাঁ গাইস, আমরা এখন স্পিড বোটে উঠে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্পিড বোটটি মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোটটি ছেড়ে দিয়েছে। আমাদের স্পিড বোটে করে মহেশখালী যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমাদের স্পিড বোটটি দুর্দান্ত গতি নিয়ে মহেশখালীর দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশে যে নৌকাগুলো রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই অনেক আনন্দ করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্পিড বোটের গতি অনেক জোরে এগিয়ে যাচ্ছে। আমরা এখন প্রায় মাছ নদীতে এসে পড়েছি। ওই দূরে মহেশখালী দ্বীপ দেখা যাচ্ছে। এই নদীটা মূলত সমুদ্রেরই একটি শাখা নদী। নদী কিন্তু এখন অনেক উত্তাল, অনেক বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপাদনের জন্য যে টারবাইনগুলো ঘোরানো হয়, ওই টারবাইনগুলো। ইতোমধ্যে আমরা মহেশখালীতে চলে এসেছি। আমরা এখন স্পিড বোট থেকে নামবো, তারপরে আস্তে আস্তে আমরা বেড়ানো শুরু করব। এই যে আমরা মহেশখালী ঘাটে নেমে পড়েছি। এখন আমরা আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা আদিনাথ মন্দিরে চলে এসেছি। এই আদিনাথ পাহাড়টি কিন্তু অনেক বড়। এটি মহেশখালীর একটি বিখ্যাত স্থান। তাহলে চলেন এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করি। সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া। আমরা প্রায় পৌঁছে গেছি আদিনাথ মন্দিরে।
উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো আমরা এখন প্রবেশ করব, দেখা যাক কি হয়। মন্দিরের ভেতরের পরিবেশটি কিন্তু অনেক সুন্দর ছিল, চারপাশে সবুজ গাছপালা। মন্দিরটি কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আসলে রোদের তীব্রতার কারণে চারপাশে একটু অন্ধকার দেখা যাচ্ছে, অনেক রোদ এবং প্রচুর বাতাস। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের পরিবেশটি কিন্তু অনেক সুন্দর, ডিজাইনটাও অনেক সুন্দর। তো আমরা এখানে প্রণাম সেরে এখন অন্য আরেকটি মন্দিরে যাব। এই যে মন্দিরের পিছে এখানে ধূপকাঠি দেওয়া হয়। মন্দিরের পিছে থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছিল। আমার এই ভিউটা অনেক সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মন্দির রয়েছে। আমরা আরেকটি মন্দিরে প্রবেশ করব এখন। এই যে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুরটি কিন্তু অনেক সুন্দর লাগছিল। ঠাকুরটি আসলেই অনেক চমৎকার। এই যে আমাদের বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এই যে আমরা এখন শনিদেবের মন্দিরে প্রবেশ করব। জয় বাবা শনিদেব, জয় বাবা শনিদেব, জয় বাবা শনিদেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন পূজার আয়োজন চলছিল। তো ওই মন্দিরের পাশে আরেকটি সুন্দর মন্দির ছিল। এই মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। তো আমরা একটু উপরে গিয়ে দেখি। আমরা এখানে এখন প্রণাম করব। এখানেও পূজার আয়োজন চলছে। তো আমরা এখন এখানে কিছু ফটো সেশন করব। আমরা কিন্তু এখনোই নামছি না, আমরা এখন আরো উপরে যাব, পাহাড়ের রাম সীতা মন্দিরের কাছে, অর্থাৎ পাহাড়ের চূড়ায়। তো যেতে যেতে আমরা পাহাড়ের সামনে একটি গুইসাপ দেখতে পেলাম। গুইসাপটি কিন্তু অনেক ছোট ছিল। আসলে পাহাড় অঞ্চল তো একটু থাকবেই। তো যাই হোক, আমরা এক পাশ দিয়ে পাহাড়ের উপরে রওনা দিলাম। পাহাড়টি কিন্তু অনেক উঁচু। আমরা আস্তে আস্তে উঠছি পাহাড়ে। এখনো উপরে যাচ্ছি আমরা, প্রায় কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় চলে এলাম গাইস। এখন আমরা রাম সীতার মন্দিরটি ঘুরে দেখব, তারপরে আপনাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাবো। এই যে এই মন্দিরটি হলো রাম সীতার মন্দির। যদিও মন্দিরটি অনেক ছোট, তাও বেশ সুন্দর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
পাশেই বৌদ্ধদের একটি মন্দির ছিল। মন্দিরটি দেখে মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি। তো না, আমরা কাছে গিয়ে দেখলাম আসলে এটি রং করা। তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখন পাহাড়ের নিচের দিকে রওনা হব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই যে আমরা এখন শুটিং ব্রিজে চলে এসেছি। এই শুটিং ব্রিজটি কিন্তু আদিনাথ মন্দিরের পাশেই। এখান থেকে সব শুটিং করা হয়। এখান থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আসলে এটিকে সমুদ্র বলা যায় না, সমুদ্রে একটি শাখা নদী। এখন আমরা এখানে কিছু ফটো সেশন করলাম। ফটো সেশন করে আমরা এখন পরবর্তী গন্তব্যে রওনা হব। এই যে আমরা চলে এসেছি, লবণ চাষ করে এখানে। এখানে আসলে লবণ চাষ করা হয়। কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে লবণগুলো আর দেখা যাচ্ছে না। এই যে আমরা চলে এসেছি মহেশখালীর শুটকি আড়তে। আপনারা সবাই জানেন মহেশখালীর শুটকি আড়ত অনেক নাম করা। আমরা এখান থেকে কিছু শুটকি মাছ এখন কিনবো, যেগুলো কোরাল মাছ। এখানে আসলে সব ধরনের শুটকিই পাওয়া যায়। এগুলো লইট্টা শুটকি। এখানে অনেক চিংড়ি শুটকিও রয়েছে। তো আমরা এখন আবার কিছু শুটকি কিনে অটোতে উঠে রওনা হলাম ঘাটের উদ্দেশ্যে। এই যে আমরা ঘাটে চলে এসে নৌকায় উঠে পড়েছি। এখান থেকে আবার আমরা 6 নম্বর ঘাটে চলে যাব। এই যে আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা আসার সময় স্পিড বোটে এসেছিলাম, কিন্তু যাচ্ছি নৌকায়। আসলে এখন সমুদ্রে একটু ভাটা তো। তাহলে ঠিক আছে গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।